আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল হাশিম। আমি রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি হচ্ছে কম্পিউটার টেক টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মাউস। এই যে মাউসের সম্পর্কে আপনাকে কয়েকটা কথা বলবো। আমরা অনেকে আছি যারা ডান এবং বাম, মানে আমি যেমন মনে করেন যে রাইট হ্যান্ডেড এবং অনেকে আছে লেফট হ্যান্ডেড। তো তাদের ক্ষেত্রে মাউসের জন্য একটু ডিফিকাল্ট ওয়ে আছে, যেটা তারা যদি মনে করেন লেফট হ্যান্ডেড হয় তাদের জন্য এই যে মাউসে কাজ করা একটু ক্রিটিক্যাল আছে যদি তারা সেটিংস না করে নেয়। তো আমাদের যেহেতু আমরা রাইট হ্যান্ডেড, তো আমাদের ওকে বাটনটা কিন্তু আমাদের লেফট সাইডে, মানে আমাদের রাইট হ্যান্ডেডদের জন্য ওকে বাটন হচ্ছে লেফট সাইডে, কিন্তু যারা লেফট হ্যান্ডেড তাদের কিন্তু ওকে বাটন দরকার রাইট সাইডে। কিন্তু আমাদের মাউসের যে কম্পিউটার সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের মাউসে অল টাইম সবসময় থাকবে লেফট সাইডে থাকবে ওকে বাটন সিস্টেম। তো আমরা যদি চাই এই ওকে বাটন সিস্টেমটাকে কিন্তু চেঞ্জ করে এই লেফট সাইডের ওকে বাটনটাকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি। এটা কিন্তু লেফট হ্যান্ডেড যারা তাদের জন্য খুবই জরুরি প্রয়োজন। আমাদের এটা অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের এই ওকে বাটনটা আমরা রাইট সাইডে রাখবো, যারা মনে করেন যে বাম হাতে মাউস টিপাটিপি করবে বা মাউস দিয়ে কাজ করবে কম্পিউটারে। তো এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, গিয়ে দেখে নেই আমরা এই কাজটি কিভাবে করতে পারি। সো লেটস চেক ইট আউট। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে আছি। আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে আসার প্রথমে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে চলে যাব স্টার্ট মেনুতে। তো এই হচ্ছে আমাদের স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে, এই যে সেটিংস, এই সেটিংস নামে অপশনটিতে আমরা ক্লিক করে দেব। সেটিংস নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে সার্চ মেনু আছে এবং নিচে সিস্টেমগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে মাউস পয়েন্টারে যেতে হলে অবশ্যই এই যে ডিভাইসেস নামে যে অপশনটি আছে এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন ব্লুটুথ, প্রিন্টার্স, মাউস এখানে কিন্তু নিচে দেওয়া আছে। তো আমরা এই ডিভাইসেসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইটে দেখুন বেশ কিছু মেনু বার আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখান থেকে ব্লুটুথ অ্যান্ড আদার্স ডিভাইস, প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স, নিচে আছে মাউস, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মাউস। তো আমরা এই মাউস অপশনটিতে কিন্তু কাজ করব। তো আমরা এই মাউস অপশনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন মাউসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু কাস্টমাইজেশন ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। তো এখন কথা হচ্ছে যে এখন দেখুন আমার ওকে বাটন কিন্তু লেফট সাইডেরটা কাজ করে, আর রাইট সাইডেরটা কি কাজ করে দেখুন। রাইট সাইডেরটা কাজ করতেছে হচ্ছে এই যে রিফ্রেশের কাজ করতেছে, রাইট সাইডেরটা দিয়ে আমরা আদার্স কাজগুলো করি, আর ওকে বাটন কাজ করতেছে হচ্ছে লেফট সাইডেরটা। তো এটাকে যদি আমরা এখন এই যে লেফট উপরে দেখুন মাউস সিলেক্ট ইউর প্রাইমারি বাটন, এটাকে যদি আমরা এখানে লেফট আছে যদি আপনাকে রাইট করে দিই তাহলে কিন্তু এখানে দেখুন এখন কিন্তু আমি লেফট সাইডেরটা কাজ করলে এই যে লেফট সাইডেরটা আমি ক্লিক করতেছি, এখন কিন্তু চলে আসতেছে রিফ্রেশ বাটন। ঠিক আছে, এখন কিন্তু লেফট সাইডেরটা আমি ক্লিক করলে এখন শুধু রিফ্রেশ বা রাইট সাইডের যে কাজগুলো হতো সেটা কিন্তু এখন লেফট সাইডের বাটনে কাজগুলো হচ্ছে। তো যারা বাম হাতে এই কাজগুলো করবেন কম্পিউটারে তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখন আমাদেরকে যদি আমি রাইট সাইডের বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ওকেতে কাজ করতেছে। এখানে আমি রাইটে এসে দেখুন এই যে এটাতে এসে কিন্তু আমি রাইট বাটন লেফট সাইডের বাটনটাকে ক্লিক করতেছি কিন্তু ও কাজ হচ্ছে না, ওকে হচ্ছে না। ঠিক আছে, ওকে কাজ হচ্ছে না, কিন্তু আমি যদি রাইট সাইডের বাটনে ক্লিক করি তাহলে কিন্তু কাজ হচ্ছে এবং লেফট সাইড রাইট সাইড এই দুটো কিন্তু চলে আসছে, মানে ওকে কাজ করতেছে। তো আমি একে সিলেক্ট করে দিলাম বা ওকে করে দিলাম, দেওয়ার পর দেখুন আবার আমার কিন্তু যে লেফট সাইডের যে বাটনটা এটা কিন্তু ওকে কাজ করতেছে। এখন কিন্তু আমি রিফ্রেশের যে মেনু বারটা সেটা কিন্তু এখন আর আসতেছে না। তো এখন আমি আবার যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু রিফ্রেশের যে অপশনটা সেটা আবার রাইট বাটনে চলে গেছে। এটা নিয়ে আমি ইউটিউবে ভিডিও সার্চ করছিলাম, বাট এটাতে কোনো ভিডিও পাই নাই। এটা পরে যখন আমি নিজে নিজে স্টার্ট করলাম তখন কিন্তু আমি এটা পেয়ে গেছি, বাট আমি এটা টিপেতে এটা ফাংশনগুলো উল্টাপাল্টা করে ফেলছিলাম, যার কারণে আমি ইউটিউবে ভিডিও সার্চ করতেছিলাম যে এটা কিভাবে ঠিক করা যায়।
বাট আমি যখন এটাকে নিজে নিজে ঠিক করার চেষ্টা করলাম, বাট হয়ে গেছে, তবে আমি চিন্তা করলাম যে ইউটিউবে এটা নিয়ে ভিডিও নেই, তার জন্য কিন্তু এটার একটা ভিডিও করে ফেললাম। আমরা অনেকে আছি কম্পিউটার সম্পর্কে অনেক ভালো বুঝি না, খুব ভালো একটা বুঝি না, কিন্তু টিপাতে গিয়ে বা কম্পিউটার চালাতে গিয়ে অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলি। তো তার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানালাম, যাতে করে কেউ যদি এই মাউসের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু এই ভিডিওটি তার জন্য অনেক কাজে আসবে। এখন আরেকটি অপশন আপনাকে দেখাই, এই যে কার্সার স্পিড। আমাদের যে মাউসের পয়েন্টারটা স্পিড আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সময় খুবই স্লো কাজ করে। এটার স্পিড যদি বাড়াতে চান তাহলে এটা ফুল করে দিবেন, তাহলে একদম আপনার খুব দ্রুত কাজ করবে। তো দেখুন আমি একটু কমিয়ে দিই, দেখুন কতটা স্লো কাজ করে। এটা আমার পয়েন্টারটা এখন নড়তেছেই না, খুবই স্লো কাজ করতেছে। এটাকে আমি যত বাড়িয়ে দিব আমার কার্সারটা তত দ্রুত কাজ করবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিকে আপনারা অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যায়। এবং আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কিন্তু প্রত্যেকটাই অনেকের কাজে লাগে। আমি বিনা কারণে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি না, আমি চেষ্টা করি যে ভিডিওটা সবার কাজে লাগবে সেই ভিডিওটা সবাইকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।